দুর্নীতির দায়ে বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার সোহেলি আক্তারকে ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। ২০২৩ নারী টি-20 বিশ্বকাপে সোহেলি ফিক্সারের প্রতিনিধি হিসেবে টিমমেটকে অ্যাপ্রোচ করেছিলেন ম্যাচ পাতানোর জন্য। প্রায় ২ বছর তদন্তের পর রিপোর্ট প্রকাশ করেছে আইসিসি। নিজের সব দোষ স্বীকারও করে নিয়েছেন সোহেলি। ৮ বছরের বিরতিতে ২০২২ সালে আবারও জাতীয় দলের সুযোগ পান অফ স্পিনার সোহেলি আক্তার। তবে কয়েকদিনের ব্যবধানে আবারও বাদ পড়েন জাতীয় নারী দল থেকে। বাংলাদেশ নারী দলের ক্রিকেটার সেই সোহেলি এখন সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ৫ বছরের জন্য। দুর্নীতির দায়ে তাকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সোহেলি শুধু নিজের ফিক্সিংয়ের জন্য সাজাপ্রাপ্ত হননি, বরং ফিক্সারের এজেন্ট হিসেবে কাজ করেছেন। সরাসরি নিজের টিমমেটকে অ্যাপ্রোচ করেছেন ম্যাচ পাতাতে। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মেয়েদের টি-20 বিশ্বকাপে সোহেলি তার সতীর্থ লতা মণ্ডলকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। তাদের দুজনের ফোন কল রেকর্ডও ফাঁস হয়েছিল। ভাইরাল সেই রেকর্ডে শোনা যায়, লতা যদি হিট আউট হন তাহলে তাকে ২০ লাখ টাকা এবং স্ট্যাম্পিং হলে ৫ লাখ টাকা দেয়া হবে। সোহেলির কাছ থেকে লাখ লাখ টাকার পুরস্কার পেলেও রাজি হননি লতা মণ্ডল। উল্টো সেই খবর ফাঁস করে দেন। এরপর শুরু হয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসুর তদন্ত। সোহেলির বিরুদ্ধে মোট ৫টি ধারায় শাস্তি আরোপ করা হয়েছে। ২.১.১ ধারার আওতায় দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে কাউকে অনুরোধ, অ্যাপ্রোচ বা উৎসাহ দেওয়ার দায়ে শাস্তি হয়েছে তার। নিজের সব দোষ স্বীকারও করে নিয়েছেন সোহেলি, তাই আপিল করারও সুযোগ নেই তার। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।